সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে যাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমি তার সাথে কথা বলবো। এর আরবি বাক্যটি হবে আনা কালাম হুয়া সাওয়া সাওয়া। এখানে আনা অর্থ আমি, কালাম অর্থ কথা বলা, হুয়া সাওয়া সাওয়া অর্থ তার সাথে। আনা কালাম হুয়া সাওয়া সাওয়া, আমি তার সাথে কথা বলবো। আমার একটা সমস্যা আছে। এর আরবি বাক্যটি হবে আনা ফি অহেদ মুশকিলা। এখানে আনা অর্থ আমার, ফি অর্থ আছে, অহেদ অর্থ এক বা একটা, মুশকিলা অর্থ সমস্যা। আনা ফি অহেদ মুশকিলা, আমার একটা সমস্যা আছে। তুমি বেশি কথা বলো না। এর আরবি বাক্যটি হবে মাফি গিরগির ইনতা। এখানে গিরগির অর্থ বেশি কথা বলা, মাফি গিরগির অর্থ বেশি কথা বলো না, ইনতা অর্থ তুমি। মাফি গিরগির ইনতা, তুমি বেশি কথা বলো না। তোমার সাথে কথা নাই। এর আরবি বাক্যটি হবে ইনতা সাওসা মাফি কালাম। এখানে ইনতা অর্থ তোমার, সাওসা অর্থ সাথে, মাফি অর্থ নাই, কালাম অর্থ কথা। ইনতা সাওসা মাফি কালাম, তোমার সাথে কথা নাই। এখানে কে এসেছে? এর আরবি বাক্যটি হবে মিন ইজি হেনা। এখানে মিন অর্থ কে, ইজি অর্থ আসা, হেনা অর্থ এখানে। মিন ইজি হেনা, এখানে কে এসেছে? তুমি কার সাথে কথা বলছো? এর আরবি বাক্যটি হবে ইনতা মিন সাওসা কালাম। এখানে ইনতা অর্থ তুমি, মিন অর্থ কে বা কার, সাওসা অর্থ সাথে, কালাম অর্থ কথা বলা। ইনতা মিন সাওসা কালাম, তুমি কার সাথে কথা বলছো? আমার তাকে এখন দরকার। এর আরবি বাক্যটি হবে আনা আবগা হুয়া আলহিন। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে বা দরকার, হুয়া অর্থ সে বা তাকে, আলহিন অর্থ এখন। আনা আবগা হুয়া আলহিন, আমার তাকে এখন দরকার। তুমি বেতন চাও না? এর আরবি বাক্যটি হবে রাতিব মাইয়েবি ইনতা। এখানে রাতিব অর্থ বেতন, এবি অর্থ চাওয়া, মাইয়েবি অর্থ না চাওয়া, ইনতা অর্থ তুমি। রাতিব মাইয়েবি ইনতা, তুমি বেতন চাও না? তুমি পরে এসো। এর আরবি বাক্যটি হবে ইনতা তাল বাদেন। এখানে ইনতা অর্থ তুমি, তাল অর্থ আসা, বাদেন অর্থ পরে। ইনতা তাল বাদেন, তুমি পরে এসো। বেতন চাই কিন্তু আমি খুব অসুস্থ। এর আরবি বাক্যটি হবে এবি রাতিব লেকিন আনা মাররা তাবান। এখানে এবি রাতিব অর্থ বেতন চাই, লেকিন অর্থ কিন্তু, আনা অর্থ আমি, মাররা তাবান অর্থ খুব অসুস্থ। এবি রাতিব লেকিন আনা মাররা তাবান, বেতন চাই কিন্তু আমি খুব অসুস্থ। সে এখন উঠবে না। এর আরবি বাক্যটি হবে হুয়া মাফি ঘুম আলহিন। এখানে হুয়া অর্থ সে, ঘুম অর্থ ওঠা, মাফি ঘুম অর্থ উঠবে না, আলহিন অর্থ এখন। হুয়া মাফি ঘুম আলহিন, সে এখন উঠবে না। আমি কাজে যাব না। এর আরবি বাক্যটি হবে আনা মাফি রুহ সুগল। এখানে আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, মাফি রুহ অর্থ না যাওয়া, সুগল অর্থ কাজ। আনা মাফি রুহ সুগল, আমি কাজে যাব না। সে লোককে তাড়াতাড়ি ডাকো। এর আরবি বাক্যটি হবে নাদি হুয়া নফর সুরা সুরা। এখানে নাদি অর্থ ডাকা, হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। নাদি হুয়া নফর সুরা সুরা, সে লোককে তাড়াতাড়ি ডাকো। আজকে কি কাজ নেই? এর আরবি বাক্যটি হবে আলিম মাহি সুগল। এখানে আলিম অর্থ আজকে, সুগল অর্থ কাজ, মাফি সুগল অর্থ কাজ নেই। আলিম মাহি সুগল, আজকে কি কাজ নেই? সে লোক এখন ঘুমাচ্ছে। এর আরবি বাক্যটি হবে হুয়া নফর আলহিন নুম। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, আলহিন অর্থ এখন, নুম অর্থ ঘুমানো। হুয়া নফর আলহিন নুম, সে লোক এখন ঘুমাচ্ছে। আকামা দাও। আকামা আছে। এর আরবি বাক্যটি হবে
জিব আকামা আকামা মজুদ। এখানে জিব অর্থ দেওয়া, জিব আকামা অর্থ আকামা দাও, মজুদ অর্থ আছে। জিব আকামা আকামা মজুদ, আকামা দাও, আকামা আছে। তুমি বেশি কথা বলো, এর আরবি বাক্যটি হবে ইনতা গিরগির। এখানে ইনতা অর্থ তুমি, গিরগির অর্থ বেশি কথা বলা। ইনতা গিরগির, তুমি বেশি কথা বলো। বস, আজ আমি অসুস্থ। এর আরবি বাক্যটি হবে মুদির আনা তাবান আলিও। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমি, তাবান অর্থ অসুস্থ, আলিম অর্থ আজ। মুদির আনা তাবান আলিও, বস আজ আমি অসুস্থ। বস, আমি তোমার কি? এর আরবি বাক্যটি হবে মুদির আনা এশ ইনতা। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমি, এশ অর্থ কি, ইনতা অর্থ তোমার। মুদির আনা এশ ইনতা, বস আমি তোমার কি? ঠিক আছে, তুমি আমার ভাই। এর আরবি বাক্যটি হবে তাইয়েব ইনতা আনা আখু। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, ইনতা অর্থ তুমি, আনা অর্থ আমার, আখু অর্থ ভাই। তাইয়েব ইনতা আনা আখু, ঠিক আছে তুমি আমার ভাই। তুমি সত্যিই বোকা। এর আরবি বাক্যটি হবে ওয়াল্লাহি মুখ মাফি ইনতা। এখানে ওয়াল্লাহি অর্থ সত্যি, মুখ মাফি অর্থ বোকা, ইনতা অর্থ তুমি। ওয়াল্লাহি মুখ মাফি ইনতা, তুমি সত্যিই বোকা। আমি এখন বাথরুমে যাব। এর আরবি বাক্যটি হবে আলহিন আনারু হাম্মাম। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, হাম্মাম অর্থ বাথরুম। আলহিন আনারু হাম্মাম, আমি এখন বাথরুমে যাব। বস, আমার মোবাইল নষ্ট। এর আরবি বাক্যটি হবে আরেজাল খারবান মুদির। এখানে আনা অর্থ আমার, জাওয়াল অর্থ মোবাইল, খারবান অর্থ নষ্ট, মুদির অর্থ বস। আরেজাল খারবান মুদির, বস আমার মোবাইল নষ্ট। নতুন মোবাইল কিনবো। এর আরবি বাক্যটি হবে ইস্তারি জেদিদ জাওয়াল। এখানে ইস্তারি অর্থ কেনা, জেদিদ অর্থ নতুন, জাওয়াল অর্থ মোবাইল। ইস্তারি জেদিদ জাওয়াল, নতুন মোবাইল কিনবো। তুমি আসো, এখানে বসো। এর আরবি বাক্যটি হবে ইন্তাতাল ইজলি সেনা। এখানে ইন্তা অর্থ তুমি, তাল অর্থ আসা, ইজলিশ অর্থ বসা, হেনা অর্থ এখানে। ইন্তাতাল ইজলি সেনা, তুমি আসো এখানে বসো। সে আমার বন্ধু না। এর আরবি বাক্যটি হবে হুয়া মাফ সাদিক আনা। এখানে হুয়া অর্থ সে, সাদিক অর্থ বন্ধু, মাফি সাদিক অর্থ বন্ধু না, আনা অর্থ আমার। হুয়া মাফি সাদিক আনা, সে আমার বন্ধু না। আমি এই লোকটিকে চিনি না। এর আরবি বাক্যটি হবে আনা মাফি মালুম হাদা নফর। এখানে আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ চিনি না, হাদা নফর অর্থ এই লোকটিকে। আনা মাফি মালুম হাদা নফর, আমি এই লোকটিকে চিনি না। আমার দুইজন লোক লাগবে। এর আরবি বাক্যটি হবে আনা আবগা ইতনে নফর। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ইতনিন অর্থ দুইজন, নফর অর্থ লোক। আনা আবগা ইতনে নফর, আমার দুইজন লোক লাগবে। আমি দেশে যাব, ঠিক আছে। এর আরবি বাক্যটি হবে আনা রুহ বিলাদ তাইয়েব। এখানে আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, বিলাদ অর্থ দেশ, তাইয়েব অর্থ ঠিক আছে। আনা রুহ বিলাদ তাইয়েব, আমি দেশে যাব, ঠিক আছে। এখন আমি ছুটিতে যেতে পারি। এর আরবি বাক্যটি হবে আনা আলহিন রুহ ইজাজা। এখানে আনা অর্থ আমি, আলহিন অর্থ এখন, রুহ অর্থ যাওয়া, ইজাজা অর্থ ছুটি। আনা আলহিন রুহ ইজাজা, এখন আমি ছুটিতে যেতে পারি। তুমি কেন কাজ করছো না? এর আরবি বাক্যটি হবে লেশ ইনতা মাফি সুগল। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, সুগল অর্থ কাজ করা, মাফি সুগল অর্থ কাজ না করা। লেশ ইনতা মাফি সুগল, তুমি কেন কাজ করছো না? আমার ধন্যবাদ লাগবে না। এর আরবি বাক্যটি হবে আনা মাই আবগা শুকরান। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, মাই আবগা অর্থ লাগবে না,
শুক্রান অর্থ ধন্যবাদ। আনা মাই আপকা শুক্রান। আমার ধন্যবাদ লাগবে না।